সব হয়ে গেছে। তারপরে স্কুল টু বি কন্টিনিউ করছি আমি। আমি কিন্তু মানে মা নিতে যেত। তারপরেও আমি রাস্তাতে মার আঙুল ধরে আস্তে, আস্তে হলেও আমি বলতাম যে, "দাদুভাইও আমাকে তো নিতে এসেছে।" মা বলত, "কোথায় দাদুভাই মাম্মা? আমি এসেছি তো সোনা মেয়ে আমার। আমার নীলু মা আমাকে আদর করতে, করতে তুমি খেয়েছো, তুমি করেছো।" মাকে আমি উত্তর দিতাম। কিন্তু আমি বলতাম যে, "দাদুভাইও তো জিজ্ঞেস করছে। দাদুভাইকেও আমি বলছি।" মানে এটা কন্টিনিউ হতো। আমি কাউকে বিশ্বাস করাতে পারতাম না যে দাদুভাই সত্যিই যে আমার সাথে থাকে আর আমি কথা বলি, এটা আমি কাউকে বোঝাতে পারতাম না। সবাই না খুব হালকাভাবে নিত। তো এবার আমি মানে দাদুভাই চলে যাওয়ার পরে ঠার সাথে না ওই টাইমটা আমি শুতাম। আর দাদুভাইয়ের কাছে। মানে আমি কিন্তু আমার মা-বাবাকে ছাড়া আমি ঘুমাতে পারতাম না। বিশেষ করে মাকে ছাড়া আমার ঘুম হতো না। সেখানে হঠাৎই আমার মানে ঠা যেহেতু একা শুতো, ঠার কষ্ট হতো। তো আমার আর ওই যে খাওয়ার নেশা ছাড়াবার জন্যই মা আরকি সবাই মিলে আরকি আমাকে ঠার কাছে শোয়ানো হয়। তো ঠার কাছে শুতাম। এবার শুয়ে কি হয়েছে কিছু একটা প্রকারে হয় না বাচ্চারা গড়াতে, গড়াতে ঝুলে যায়। তো মশারি টাঙিয়ে শুতাম আমরা। মশারি এখনো বর্ধমানে গেলে টাঙানো হয়। তো আমি রোল হয়ে, হয়ে ঘুরে, ঘুরে পাল্টি খেতে, খেতে আমি পড়ে গেছি। বুঝতে পারছো? মানে পুরো ধারে চলে হেই হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আমার নিজের অনেক ছোটবেলার একটা গল্প নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা বলতে পারো অনেক, অনেক মানে হয় না একটা মানুষের জীবনে হুট করে কোনো কিছু দুর্ঘটনা ঘটে না। যারা আমার রিয়াল লাইফ স্টোরি যেগুলো শুনেছো, সেই স্টোরির যেটা এসছিল সেটা হুট করে হয় না। রাশ ভারী আর রাশ হালকা মানুষ অনেকেই থাকে। তো আমি হয়তো রাশ হালকা আর যেটা আমি জেনেছি যে আমি খুব অ্যাট্রাক্টিভ করি যেকোনো সোলকে। তো সেই বৃত্তান্তই ছোটবেলা থেকে অনেক ঘটনাই ঘটেছে আমার সাথে। তার মধ্যে এটা হচ্ছে আমার কাছে কোনো দুর্বিষহ ঘটনা নয় অ্যাকচুয়ালি। আর আমি কোনোদিন ভাবিনি এই কথাটা বলব। আ অনেক ছোটবেলার কথা। ঠিক আছে? তো এধার-ওধার না করে শুরু করি। আ আমি হচ্ছে আমার পুরো বংশের সবথেকে ছোট। ঠিক আছে? ছোট নাতনি আরকি। তো দাঁড়াও একটু হালকা করে লিপ বামটা লাগিয়ে দিই। আচ্ছা, আচ্ছা বাবা লিপ বাম নিয়ে এসছে ওকে একটু লাগিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে লাগিয়ে দিচ্ছি। শুয়ে পড়ো। নো ডিস্টার্বেন্স। সিট করো তুমিও গল্প শোনো। ঠিক আছে? এবার লিপ বাম লাগালেই ব্রাউনি চলে আসে। তো আমি হচ্ছে আমার বাড়ির সবথেকে ছোট। আর যেহেতু আমার ঠা বা দাদু আ দুজনার সাথেই দুজনকেই আমি ছোট থেকে প্রচুর, 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 প্রচুর পেয়েছি। মানে দাদুকে খুব কম বয়সেই হারিয়েছি আমি। দাদুকে অনেক ছোট বয়সে আমি হারিয়েছি। তো আর আমার বাবা-মায়ের আমি অনেক লেট ইস্যু মানে অনেক সরি। আমার বাবা-মায়ের বিয়ের আমি অনেকগুলো বছর পর আমার জন্ম হয়েছিল। প্রায় ৫ বছর ৫-৬ বছর পর আমার জন্ম হয়েছিল। সো আ এমনি মেয়ে হয়েছে, তারপরে অনেকগুলো বছর পর হয়েছে। আর বাড়ির সবথেকে ছোট আমি। তো খুবই আদুরের আমি দেখতে গেলে। মানে ছোটবেলাটা আমি প্রচন্ড প্যাম্পার ভাবে মানে প্রচুর আদুরে ভাবে আমার ছোটবেলাটা কেটেছে। ঠিক আছে? তো দাদুর সাথে আমার মানে এত কম স্মৃতি, হয়তো আমার মনেও নেই আমি কত বছর বয়সে আমার দাদুকে আমি হারিয়েছি। ৩ কি ৪ বছর বয়সে। মানে দাদু আমাকে লাইক স্কুলে আ মা দিয়ে আসতো আর দাদু নিয়ে আসতো। তো আমার দাদু খুব সুন্দর কবিতা লিখতেন। আ তো দাদু সেই কবিতাগুলো এখনো দাদুর খাতা, দাদুর ডায়েরি এখনো রাখা আছে আমাদের বাড়িতে। মা যত্ন সহকারে রেখেছে। তো আমার দাদু আমাকে নিয়ে কবিতাও লিখেছিল। তো মিলি আর দাদু আমাকে সবসময় দিদিভাই বলত। আর আমি দাদু বলার মানে আমি দাদু বলতাম। মানে বলি এখন হয়তো। কিন্তু দাদু তখন আমাকে শিখিয়েছিল ভাই বলতে, দাদু ভাই বলতে। তো আমি দাদু ভাই বলতাম আর আমাকে দাদু বলে দাদু আমাকে বলত দিদিভাই। ঠিক আছে? তো ভীষণ সুইট মেমোরিজ প্রচুর ভালো, ভালো মেমোরি ছিল। আমার দাদু মোটামুটি ওই পুজোর আগের টাইমটা ওই পুজোর ওই টাইমটা করে বা পুজোর আগে আমার মনেই নেই। মানে honestly আমি বলছি আমার মনে নেই। আমার বয়স তখন হবে হার্ডলি ওই ৩ থেকে ৫ এর মধ্যে আমার বয়সটা হবে। ঠিক আছে? তো আমি খুব সেনসিটিভ মানে খুব সেনসিটিভ, টু মাচ সেনসিটিভ। আর আমার সম্পর্কগুলোকে আমি খুব ভালোবাসি। আর আমি সারা জীবনে এত মানে এই বয়সে এসেও আমি আমার কাছের মানুষ বলতে ওই দাদুকেই চোখের সামনে হারাতে দেখেছি। আমার ঠা চলে গেছে যখন তখনও কিন্তু আমার বাবা-মা যায় মানে কোনোদিন আমাকে অ্যালাও করেনি। তো এবার দাদু বয়সের জন্য দাদু বয়স হয়েছিল। দ্যাটস ওয়াই দাদু চলে গেছেন। তো চোখের সামনে দাদুকে অনেক মানে বয়সের জন্য যা হয় একটা মানুষ বেড রিডেন হয়ে যায়, বেডসুল হয়ে যায়, পটি হতো না। আর কি, কি প্রবলেম ছিল আমার অ্যাকচুয়ালি মনে নেই। ট্রাকশন নিত এটা মনে আছে। ঘাড়ের মধ্যে একটা ইয়ে দিয়ে এরকম করে ট্রাকশন নিত। ওটা মনে আছে মানে স্পন্ডিলাইটিস এর প্রবলেম ছিল। কিন্তু আমার সব ধোঁয়াশা। আর তখন বাড়িতে ওই টাইমটা বাড়িতে না ডাক্তাররা আসতো। তো দাদুর জন্য বাড়িতে ডাক্তাররা আসতো। এটাও মনে আছে। বাড়িটা মানে ওই বাইরের ঘরটা আমাদের মোটামুটি হসপিটালের সেমি হসপিটাল তৈরি হয়ে গিয়েছিল। অক্সিজেন বলো আ বা স্যালাইন বলো এগুলো সমস্ত কিছু চলত। তো হঠাৎই একদিন সকালবেলায় আমি মানে বাবা-মার সাথে ঘুমাচ্ছিলাম। হঠাৎই সব কান্নাকাটি করে। তো যা হয় আ ঘুম ভাঙে। তারপরে অত তো বুঝতে পারি না যে দাদু নেই। দাদু মানে চলে গেছে আমাকে ছেড়ে। ওই শব্দটা পার্টিকুলার বলতে খুব অস্বস্তি হয় আমার। তো আ সবাই সব জেঠুরা, সব দাদা, দিদি সবাই চলে এসেছে বাড়িতে। সবাই, সবাই। আর
দাদুর জন্য সবাই চলে এসেছে। এবার আমি দেখছি যে সবাই এসেছে, সবাই কাঁদছে। বলছি, "কি হয়েছে? তোমরা কাঁদছো কেন?" তো লাইক আমার এই জায়গাগুলো, এই কিছু, কিছু চ্যাপ্টার আমার চোখের মধ্যে, মনের মধ্যে রয়ে গেছে জিনিসগুলো। তো ঠা খুব কাঁদছে। ঠা আর দাদু কিন্তু একে অপরকে আপনি বলে কথা বলত, সম্বোধন করত। আ তো আমি ঠায়ের কান্না দেখে somehow is the other বুঝতে পারি যে দাদু নেই। ঠিক আছে? এবং আমাকে আমার জেঠিরা, কোনো জেঠি হয়তো বলেছিল যে, ওই শব্দটা মারা গেছে। ওই শব্দটা পার্টিকুলার বলেছিল। তো আমার যথারীতি আ ভেতরে একটা চাপা কষ্ট হয়েছিল। হয়তো ওই বয়সে ওই কষ্টটা হওয়ার মতন ম্যাচুরিটি হয়তো আমার মধ্যে ছিল না। বা ছিল না, I don't know। আমার মধ্যে খালি একটা জিনিস হচ্ছিল যে দাদুকে নিয়ে চলে গেলে আমি তো আর দেখতে পাবো না দাদুকে। আর আমাদের বাড়িতে আবার মেয়েদেরকে শ্মশানে যাওয়ার রীতিটা ছিল না। তো বাবা, জেঠু বা বাড়ির সমস্ত পুরুষেরা, পাড়ার সমস্ত কাকা-টাকারা সবাই মিলে দাদুকে নিয়ে বেরিয়ে যায় এবং তখন আমি রিয়ালাইজ করি দাদুকে আমি দেখতে পাবো না। এইটুকু বুঝতে পারি দাদুকে নিয়ে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। মানে দাদু ভাইকে নিয়ে যাচ্ছে, আমি যেতে পারছি না। আমি বারবার বলছি, "আমাকে নিয়ে চলো।" কিন্তু আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। যেহেতু ছোট, মা কোলে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছে, এরকম ব্যাপারটা। তো ঘরে মা ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে বন্ধ করে ওই একটুখানি হয়তো ২ টো বাড়ি হয়তো পাড়াতে ২-৩ টে বাড়ি হয়তো কেউ দাঁড়িয়ে ছিল, ওখানে গেছে। তো আমার মনে আছে আমি আমাদের বাড়ির দরজা থেকে ছুটে এসে ঠায়ের কোলে মুখ গুজে দিয়ে ঠাকে সে অদ্ভুতভাবে মানে করা হয়েছিল। এইসব কিরকম করে ঠা না খুব সুন্দর সিঁদুর-টিঁদুর পড়তো। তো ওই সমস্ত বাজেভাবে এমনি করেছিল। আমি ঠায়ের কোলে গিয়ে বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে জোরে, মানে আমি তার আগে পর্যন্ত রিয়ালাইজ করিনি যে এরকম কিছু হয়েছে। আমি খুব হ্যাপি ছিলাম কি বাড়িতে কত লোক এসেছে, কত মজা, মানে I feel like এটা ছিল। যখন দাদুকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন বুঝতে পেরেছি দাদু নেই। মানে আমি আর পাবো না দাদুকে। তার আগে পর্যন্ত আমি ওটা রিয়ালাইজ করিনি। কারণ আমি জানতাম দাদু অসুস্থ, রোজই সবাই দেখতে আসে, ওরকমই ব্যাপারটা। এন্ড মোমেন্ট এ আমি বুঝতে পেরেছি, মানে একদম এন্ডে গিয়ে বুঝতে পেরেছি দাদুকে নিয়ে চলে গেল, আমি আর দেখতে পাবো না। তখন যে একটা হয় না ভেতরটা পুরো মানে আমি জানি না আমি কাউকে বোঝাতে পারবো কিনা। আর আমি খুব মানে খুব কষ্ট হয়েছিল। ঠায়ের কোলের মধ্যে ঠা বসেছিল, মুখ গুজে এমন বিকট চিৎকার করে কেঁদে উঠে সেন্সলেস হয়ে যায় পুরোপুরি। আ ঠা মানে ঠাও মানে যথেষ্ট চাপা বুড়ি ছিল আমার ঠা। তো ঠা কি হয়েছে, কি হয়েছে? মিলি কিছুতেই ইয়ে করতে পারে না। পিসিমণি ছিল আমার ওখানেই। পিসিমণি সবাই মিলে ধরে তুলে মুখের মধ্যে জল দিয়ে সেই দাঁতে দাঁত লেগে গিয়েছিল। দিয়ে করে কিছুক্ষণ ইয়ে হওয়ার পর মা সেই ঘরে এসে, তখনও আমি মায়ের মাম খেতাম ছোটবেলায়। মানে ব্রেস্ট ফিড করতাম। এতটাই ছোট ছিলাম। আ তো মা লাইক ঘরে নিয়ে গিয়ে মানে ইয়ে করে খাইয়ে-টাইয়ে আদর করে, বুঝিয়ে, চুপ করিয়ে, সে তো মানে বিচ্ছিরি একটা ব্যাপার ঘটে। তো সেটা নিয়ে একটু হয়েও ছিল যে এত ছোট বাচ্চা মেয়ের, মানে বাড়ির যা হয় রিলেটিভসরা, অল দ্যা ফাকিং রিলেটিভস অনেক কথা বলেছিল যে, "কিসের জন্য এত ছোট মেয়ের এরকম কেন হলো? ও এত কি করে বুঝতে পারল? এই বয়সের তো কেউ বোঝে না। এত কে ওকে বলেছে যে আর দেখতে পাবে না।" মানে কে যে আমাকে বলেছিল, "আর কোনদিন তুই দাদুকে দেখতে পাবি না, দেখে নে, দাদু চলে যাচ্ছে।" এই কথাটা আমাকে কে বলেছিল আমার তো এখন তো মনে নেই, তখন হয়তো মনে ছিল। যাই হোক। এবার এটার জন্যই আমার প্রবলেমটা হয়েছিল। তো তারপর থেকে কি করতাম, আমি সারাদিন অ্যাকচুয়ালি দাদু ভাইয়ের সাথে খেলতাম। খুব খেলতাম। বিকজ আমার মানে যতই হোক সবাই মানে দূরে থাকতো। সব সব জেঠু, জ্যাঠা, ভাই-বোনরা সবাই দূরে থাকতো। তো আমি সারাদিন দাদু ভাইয়ের সাথে খুব খেলতাম। দাদু ভাই পড়াশোনা, মানে ওই যে ফ্লাওয়ার্স ফুলগুলো নিয়ে এসে সব ফুল দেখিয়ে ইংলিশে শেখানো, ফল খাওয়াতে, মানে মা হয়তো ফল রেখে দিত। একটা করে ফল খেতাম আর আমাকে বলত, "এটা অ্যাপেল, A ফর অ্যাপেল।" বল নিয়ে খেলতাম যখন বলত, "এটা বল।" মানে B ফর বল। মানে আমার দাদু এভাবে পড়াতো আমাকে। আর দাদু কিন্তু আমার দেশের বাড়ি মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের আ মানে একটা স্কুল আছে, যে স্কুলে দাদু হচ্ছে প্রধান স্কুল টিচার ছিলেন। তো দাদু খুব ভালো সুন্দরভাবে এইগুলো করত। তো সারাদিন আমি আমাদের বাইরের ঘরের যেখানটাতে দাদু বসে থাকতো, ওখানটাতে সারাদিন আমি দাদুর সাথেই খেলতাম। আপন মনে। মানে ওই একা খেলা বা একার এই জিনিসটা আমার ছোটবেলায় খুব, মানে খুব বেশি ছিল। খেলতাম। সারাদিন দাদু আর দাদু না মানে তেল মেখে, দাদু ৩৬৫ দিন তেল মেখে স্নান করতেন। বছরে ১ দিন কি ২ দিন হয়তো আমার দাদু সাবান মাখতেন। ঠিক আছে? তো তেল মাখতো বলে দাদু যে দেওয়ালটাতে মানে হেলান দিয়ে বসতো, ওই জায়গাটা না পুরো অয়েলি একটা, মানে অয়েল পেইন্ট এর মতন হয়েছিল। মানে পুরো তেল। এখনো আমাদের বাড়িতে রং করা থাকলেও ওই জায়গাটার কিছুটা জায়গায় রং ওঠা মানে ইয়েটা থাকে। আর যখন রং হয়েছিল আমি বলেছিলাম ওইটুকু জায়গায় রং করবে না। ওটা আমার দাদুর জায়গা। আমি মানে বলেছিলাম। এখন বড়র কথা বলছি। তো ছোটবেলার কথা বলছি। আমি সবসময় দাদুর ওই জায়গায় হেলান দিতাম যে আমি বলতাম, "আমার পিঠটা অতদূর উঠছে না কেন?" আমার দাদু খুব লম্বা ছিল। অনেক লম্বা ছিল। লম্বা, ফর্সা, খুব সুন্দর দেখতে ছিলেন দাদু। আ তো আমি বলতাম, "আমার হচ্ছে না।" আমি খালি ঠাকে বলতাম। আর ঠা যদি কোনো সময় ভুলবশত ওখানে বসে পড়তো, ঠাকে বলতাম, "তুমি সরে যাও। এখানে আমার দাদু বসে আছে, আমার দাদু ভাই বসে আছে।" আর আমি সারাদিন, মানে হয় না বাচ্চারা খেলছে, আমি একা খেলতাম। তো কেউ মানে কিছু বলত না। কিন্তু আমি
বুঝতাম বা দেখতে পেতাম আমার দাদুভাই ওখানে আছে আর আমি দাদুভাইয়ের সাথেই খেলছি বা কথা বলছি। আমি মানে প্রপারলি দাদুভাই যেমন আমাকে খাবার মানে মেখে আমার খাওয়া নিয়ে খুব প্রবলেম ছিল। টু মাচ প্রবলেম ছিল। মানে আমার ছোটবেলায় আমার মানে যত রিলেটিভসরা আছে সবাই জানে মিলি মানে খাওয়া নিয়ে প্রবলেম। মানে আমার মা খাবার নিয়ে গোটা পাড়া ঘুরিয়ে, গোটা মানে ঘুরিয়ে মানে আমি জীবনে ১ম কবে একটা গোটা রসগোল্লা খেয়েছি এটা আমার মা আর আমার এক পিসি তারা ওই ডেটটা পর্যন্ত, সালটা পর্যন্ত তাদের মুখস্থ। লাইক এটা হচ্ছে আমার বাড়ির লোকরা। মানে আমি এতটাই খাওয়া নিয়ে পারেশান করতাম। তো মা খাবারগুলো গ্রাস করে রেখে দিয়ে, মা একটা করে মুখে দিয়ে মা রান্না করতে যেত। আর দাদুভাই আমাকে বলত, কটা আছে কাউন্ট করো?" আমি মুখে নিয়ে বসে থাকতাম তো কাউন্ট করতে ওটা গিলে নিতাম। কত করে গিলে নিয়ে কাউন্ট করতাম। আর যে গিলে নিতাম দাদুভাই মাকে বলত, আমার মায়ের নাম মালা। বলত, "মালা, মিলি খেয়ে নিয়েছে। তুমি আবার একটা মুখে দিয়ে যাও।" তো মা আবার এসে একটা মুখে দিয়ে যেত। এইভাবে হতো। তো দাদু চলে যাওয়ার পরেও স্টিল আমি ওই জিনিসটাই করতাম। হ্যাঁ, দাদুভাই হয়তো বলতো বা কিছু করতো বুঝতো না। কিন্তু যেই আমার মুখেরটা শেষ হয়ে যেত আমি তো কথা বলছি দাদুভাইয়ের সাথে। কারণ আমি তো দাদুভাইকে দেখতে পাচ্ছি। আমি ওই জায়গাটাতে দাদুভাই বসে রয়েছে, আমি দেখছি আমি দাদুভাইয়ের সাথে বকবক করছি এই জিনিসটাই। আর আমাকে সারাদিন মানে মা হয়তো খুব ব্যস্ততায় থাকতো ধরো। তো মা লাইক বলত যে মানে মা বা পিসুমনি কেউ এসে হয়তো আমাকে আদর করছে। আমাকে বলছে, "এই তুই সারাদিন কি বকবক করিস রে একা?" মাকে বলত, "বৌদি এরকম ওকে একা বকতে দেবে না। সারাদিন কি বকছে?" না আর আমার বাবা বা পিসি সবাই আমার দাদুভাইকে অ্যাকচুয়ালি বাবু বলে কথা বলত এবং সবাই আপনি, হ্যাঁ? বাবু আর আপনি। কেউ তুমি মানে তুমি বলত না কিন্তু বাবাকে। বলছে, "সারাদিন ও এরকম বাবুর সাথে কথা বলছে, এরকম খেলে যায় আর তুমি কিছু বলো না কেন বৌদি?" তো মা লাইক বলত যে, "না, ও এমনিই খেলে। ওটা কোনো ব্যাপার নয়।" তো একদিন পিসুমনি দুপুরবেলা এরকম নিয়ে শুয়েছে। শুয়ে আমাকে বলছে, পিঠে সুড়সুড়ি কেটে দিলে তারপর আমি ঘুমাতাম। সুড়সুড়ি দিতে বলছে, "কি হয়েছে? তুমি কার সা তুমি তুমি বা তুমি দাদুভাইকে দেখতে পাও? তুমি কেন কথা বলো?" যেমন হয় বাচ্চাদের থেকে কথা বার করা। তখন বলছি, "হ্যাঁ, দাদুভাই তো সবসময় আমার সাথে থাকে। দাদুভাই তো সবসময় আমার সাথে খেলে। দাদুভাইয়ের সাথে আমি সবসময় কথা বলি।" দিয়ে বলছি যে, "এইসব করতে নেই। দাদুভাই তো আর নেই।" আবার পিসুমনি আমাকে ভুলভাল কথা বুঝিয়েছে। আবার সেই কান্না, যেই কান্না আমার মা নিয়ে এসে আবার সেই আমাকে খাইয়ে-দাইয়ে চাপড়ে আদর করে ঘুম পাড়ায়। তো এরকম কন্টিনিউ হতে থাকে। তো কাজকর্ম সব শেষ হয়। আমার এই জিনিসটা কিন্তু টু বি কন্টিনিউ চলে। এবার আমি না কাউকে বুঝিয়ে উঠতে পারতাম না যে সত্যি আমার দাদুভাই আমার সাথে থাকে বা দাদুভাই আমার সাথে গল্প করে। আমি এটা কাউকে বোঝাতে পারতাম না। লেটস সে আমার যখন মানে দাদুর ১৩ দিনের আমাদের ১২ দিনের কাজ হয়। ১২ দিনের কাজ হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটা বড় জিনিস ইয়েস, এটা না বললেই নয়। আ যেদিন আমাদের মৎস্যমুখী কাজ হয়, তো বাড়ি ভাড়া নিয়ে তখন হওয়ার মতন কিছু ছিল না। আমাদের যথেষ্ট বড় বাড়ি ছিল, উঠোন ছিল। মানে আমার মেজো ঠায়ের বাড়িটা খুব বড়। তো ওখানেই সমস্ত খাওয়া-দাওয়া হচ্ছিল। আমার এখনো মনে আছে। আমার পিসিমণির বাড়ির ভেতরটা দাঁড়াও। সরি কল এসেছিল একটা। তো আমি পিসিমণির বাড়িতে যখন বসে আছি, বসে আ মানে আমরা সবাই বসে রয়েছি। তো পিসিমণির ঘরের ভেতরে একটা টিয়া পাখি উড়ে এসে পিসিমণির ঘরের ভেতরে ওই টিভির ওপরটাতে এসে বসে। ঠিক আছে? মৎস্যমুখীর দিন। আর ওটা আমার দাদুর মানে ১ বছর ওই টিয়া পাখিটা ওর নাম কুটু ছিল। ও আমাদের বাড়িতে টানা ১ বছর ছিল এবং ও কিন্তু খোলা থাকতো। ওকে বাঁধা হতো না। ঠিক আছে? একটা টিয়া পাখি ঘরের ভেতরে এসে এমন বসেছিল মানে অনেকক্ষণ মানে সবাই ভেবেছে যে লাইক ওটা একটা পিসিমণি বোধহয় কোনো পুতুল কিনেছে। ওই মাটির পুতুলগুলো হয় না? ওই একভাবে ও বসেছিল। তারপরে জিনিসটা দেখা যায় যে ওটা মাটির কোনো পুতুল-টুতুল নয়। ওটা অ্যাকচুয়ালি একটা পাখি। কারণ ও নড়ছিল। মাঝে খুব স্লাইড মাথাটা নাড়ছিল। তো তখন আমার মা গিয়ে ধরে এবং সে নিজে থেকে মানে ধরে মানে জাস্ট ধরতে যায় আর ও ধরাও দিয়ে দেয়। ধরা দিয়ে কি সুন্দর ঘুরে বেড়ায় মানে পোষ মানা পাখি যেমন হয় ওরকম ছিল। আর ও আমাদের বাড়িতে না সারাক্ষণ ছাড়া থাকতো। তো এইটা কিন্তু পুরো ১ বছর যতদিন পর্যন্ত আমি ফিল করেছিলাম যে আমার দাদু আমার সাথে থাকতো। এর মধ্যে কয়েকটা ছোট ঘটনা ঘটেছে। দাদু বাড়ির সবাইকেও ফিল করিয়েছিল। সেটা আমি বলছি। আ বাট এর মধ্যে এটা কেন বললাম যে দাদুর বাৎসরিক যেদিন মৎস্যমুখীর দিন কুটু আমাদের বাড়িতে মানে পিসুনির ঘরে এসে ধরা দেয়। আর ঠিক বাৎসরিকের দিন কুটু আ বেরিয়ে চলে যায়। মানে নিজে থেকে উড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। নিজে থেকে। ১ বছর টানা ছিল। তো আমার মা খুব কষ্ট পেয়েছিল। খুব কান্নাকাটি করত। কারণ মা খুব পাখি ভালোবাসে। আমি যেমন এদের ভালোবাসি, আমার মা টিয়া পাখি খুব ভালোবাসে। মানে তাদের খাওয়ানো, ইয়ে করা। তো এটা একটা খুব প্রবলেম। তারপরে পাড়াতেই একজনা দিয়েছিল একটা পাখি এনে তার নাম আমরা আল্টিমেটলি কুটুই রাখি। তো সেই কুটুর টপিক ছাড়লাম। এবার মেইন জিনিসে আসি। এবার ঐদিন মৎস্যমুখী হয়ে গেছে, সব হয়ে গেছে। তারপরে স্কুল টু বি কন্টিনিউ করছি আমি। আমি কিন্তু মানে মা নিতে যেত। তারপরেও আমি রাস্তাতে মার আঙুল ধরে আস্তে হলেও আমি বলতাম যে, "দাদুভাইও আমাকে তো নিতে এসেছে।" মা বলত, "কোথায় দাদুভাই মাম্মা? আমি এসেছি তো সোনা মেয়ে আমার মিলু মা আমাকে আদর করতে, তুমি খেয়েছো, তুমি করেছো।" মাকে আমি উত্তর দিতাম। কিন্তু আমি বলতাম যে, "দাদুভাইও তো জিজ্ঞেস করছে।" দাদুভাইকেও আমি বলছি। মানে এটা কন্টিনিউ হতো। আমি কাউকে বিশ্বাস করাতে পারতাম না যে দাদুভাই সত্যিই যে আমার সাথে থাকে আর আমি কথা বলি, এটা আমি কাউকে বোঝাতে পারতাম না। সবাই না খুব হালকাভাবে নিত। তো এবার আমি মানে দাদুভাই চলে যাওয়ার পরে ঠার সাথে না ওই টাইমটা আমি শুতাম।
আর দাদু ভাইয়ের কাছে। মানে আমি কিন্তু আমার মা বাবাকে ছাড়া আমি ঘুমাতে পারতাম না। বিশেষ করে মাকে ছাড়া আমার ঘুম হতো না। সেখানে হঠাৎই আমার মানে যেহেতু একা শুতো, ঠার কষ্ট হতো। তো আমার আর ওই যে খাওয়ার নেশা ছাড়াবার জন্যই মা আরকি সবাই মিলে আরকি আমাকে ঠার কাছে শোয়ানো হয়। তো ঠার কাছে শুতাম। এবার শুয়ে কি হয়েছে, কিছু একটা প্রকারে হয় না বাচ্চারা গড়াতে ঝুলে যায়। তো মশারি টাঙিয়ে শুতাম আমরা। মশারি এখনো বর্ধমানে গেলে টাঙানো হয়। তো আমি রোল হয়ে ঘুরে পাল্টি খেতে আমি পড়ে গেছি। বুঝতে পারছো? মানে পুরো ধারে চলে গিয়ে আমি পড়ে গেছি এবং পড়ে গিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছি দাদুভাই আমাকে কোলে নিয়ে রয়েছে। আর দাদুভাই না আমাকে খুব কাঁদুকুতু দিত। আমি খিলখিল করে হাসছি, জোরে হাসছি। আমি বলছি, "দাদুভাই আমাকে ছেড়ে দাও আর কাতুকুতু দিও না।" এমনি করছি। খুব হাসছি, খুব জোরে মানে বাবা-মার ঘুম ভেঙে গেছে। এবার বাবা-মা বেরিয়ে এসে বলছে, কি হয়েছে?" দেখছে যে আমি পুরো ঝুলছি। আর ঝুলছি মানে আমাকে কেউ ধরে রাখলে যেমন হয় না? ওই টাইপের ব্যাপারটা হয়েছে। সেটা আমার গুজবাম্প আসছে এখন মনে পড়ে। বাট I feel so good কি আমি আমি আমার ভালোবাসার যাকে আমি এত ভালোবাসতাম, সে আমার কাছে ছিল। আমি খুব ভালো ফিল করি এটা। তো যাই হোক, দাদুভাই আমাকে ওভাবে ধরে রেখেছিল। মা না পুরো এসে যখন ধরে মানে করে, বাবা-মার মধ্যে একটা তর্ক শুরু হয়ে যায় যে মিলি পড়ে কি করে যায়নি? মিলি কিভাবে এতক্ষণ, আর আমি ছোটবেলায় কিন্তু নট লাইক দ্যাট কি রোগা পাতলা বাচ্চা ছিলাম। আমি কিন্তু খুব হেলথি বাচ্চা ছিলাম। ছোটবেলায় আমি খুব মোটা ছিলাম। গোলু-মোলু বাচ্চা ছিলাম একদম। তো লাইক ওই জিনিসটা না কারুর হজম হয়নি। মানে মশারি ছিঁড়ে পড়ে যাওয়ার কথা। আমার যেটা ওজন ছিল, সেই হিসেবে মশারি ছিঁড়ে পড়ে যাওয়ার কথা। সেখানে আমি ঐরকম রয়েছি আর আমি হাসছি, খেলছি। মা যখন এসে ধরেছে না, মানে এক চান্সে দাদুভাই চলে গেছে। মা এসে ধরেছে, দাদুভাই গায়েব। আমি না খুব কেঁদেছিলাম যে, "তুমি কেন আমাকে ধরলে?" আজকে আমি এতগুলো দিন পর দাদুভাই সবসময় বাবান শুলো। দাদুভাই সবসময় আমার থেকে দূরে খেলতো, দূরে কথা বলতো। দাদুভাই আজকে অনেকদিন পর আমাকে আদর করেছে, হামি খেয়েছে, আমাকে আদর করছিল, হামি খাচ্ছিল, কাতুকুতু দিচ্ছিল। "তোমরা কেন আমাকে ছুঁলে? তোমরা ধরলে বলে দাদুভাই চলে গেল তোমাদের জন্য" বলে আমি খুব কেঁদেছিলাম। মানে খুব সারা কেঁদেছিলাম। তো ঐদিন ওই ইনসিডেন্ট এর পরে ওটা একবার হয়েছিল। আর তারপরে আরো একদিন মানে ওটা নিয়ে যখন কথা হয়েছিল পিসুমণি-টিসুমণির সাথে, তো ওরকম সেম ভাবে পিসুমণি একদিন আমাদের বাড়িতে থাকে, নাইট স্টে করে। আর ওই সেম জিনিসটা মানে ছোট ঘরে পিসুমণি আর দাদা শুয়েছিল, ঝুলন দাদা। বা এদিকের না, বড় ঘরে পিসুমণি, ঝুলন দাদা শুয়েছিল, ছোট ঘরে বাবা-মা আর আমি আমার বাইরের ঘরটাতে শুয়েছিলাম। তো পিসুমণির সাথে ওটা নিয়ে সবার মধ্যে একটা কথা হয়েছিল। তো সেম ভাবে সেই দিনকেও এই জিনিসটা ঘটে এবং যখন পিসুমণি এসে ধরে, ধরেছিল, আমি খুব কেঁদেছিলাম যে, "তুমি কেন ধরলে? আজকে এতগুলো দিন পর দাদুভাই এসেছিল। তোমার ধরার জন্য, তোমাদের আসার জন্য দাদুভাই চলে যায়।" সেম জিনিসটাই ঘটে। আমি ঐরকমই আ গড়িয়ে ঘুমের ঘোরে চলে যাই। তারপরে আমাকে দাদুভাই আদর করে, হামি খাই, কাতুকুতু দেয় এবং আমি খুব খেলছি আর আমি বলছি, "তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তুমি আমার কাছে থাকবে তো? তুমি আমাকে একদম ছেড়ে যাবে না।" তো তারপরে পিসুমণিদের সামনেও যখন জিনিসটা ঘটে, মানে দাদু ফিল করিয়েছিল যে হ্যাঁ, দিদিভাই ঠিক বলতো। দেখেছো পড়ে যাচ্ছে। দাদু এটা ফিল করিয়েছিল যে দিদিভাই ঠিক বলছে, দিদিভাই মিথ্যে বলেনি। এটা সবাইকে ফিল করিয়েছিল। মানে সবাই দ্যাট মিনস আমার বাবা, মা, পিসুমণি এই কজনা। তার বাইরে কেউ নয়। কারণ তাদের বাইরে কথাটা যেতও না। এটা মিলির ব্যাপারে, মিলি সংক্রান্ত কথা তো ওটা আর যাওয়ার কোনো চান্স নেই। ক্যামেরাটা আমি সেট করে উঠতে পারছি না। তো যাই হোক, এই হলো পুরো স্টোরিটা আমার। আম এটা হচ্ছে আমার দাদুভাইয়ের ব্যাপারে পুরো গল্পটা। আর এই জিনিসটা আমি আ মানে আমি যে ১ বছর পর্যন্ত ফিল করি। বিশ্বাস করবে কিনা জানি না। ওই যে একটা বছর কেটে যায়, তারপরে আস্তে যা হয়, দিন যায়, সময় যায়। একটা মানুষ সমস্ত কিছু মানে বড় হয়। আস্তে আ পড়াশোনা বা অন্য জিনিসগুলো এতটাই হয় বা ওরা কোথাও গিয়ে হয়তো ঝাড়ি-টাড়িও এসেছিল কিনা আমি জানি না। ওগুলো আমার মনে নেই। আমি আজকের দিন পর্যন্ত কোনোদিন আমার দাদুর স্বপ্ন দেখিনি। কোনোদিন না। কোনোদিন মানে কোনোদিন না। আমি আমার দাদুর স্বপ্ন আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আর আমি ফিল করি যে দাদু হয়তো তারপর ওই ১ বছর পর কুটু উড়ে চলে যাওয়া, আ ১ম কুটু উড়ে চলে যাওয়া আর দাদুও হয়তো পুরোপুরি মুক্তি পেয়ে গিয়েছিল। আমার মানে হয়তো দাদুর একটা শেষ টান ছিল আমি। আর আমি যেহেতু সবসময় দাদুভাই বলে খেলতাম, কথা বলতাম। হয়তো সেইজন্য থেকে গিয়েছিল মানুষটা। কিন্তু ১ বছর হওয়ার পরে মানুষটা পুরোপুরি মুক্তি পায় এবং বাড়ির সবাই বুঝতেও পারে যে দাদুভাই হয়তো কোথাও আর নেই। কারণ আমারও সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। আর কুটু যাকে নিয়ে আমরা খুব খেলতাম, মানে বিশেষ করে আমার মা ওকে খুব ভালোবাসতো। পার্টিকুলার পুরো ১ বছরের যে বাৎসরিক কাজ হয় সেই দিনটাতেই কুটু উড়ে চলে যায়। তো কুটুর আসা আর কুটুর উড়ে চলে যাওয়ার কি অর্থ প্রকাশ হয় আমি জানি না। বাট আমি কোনোদিন ভয় পাইনি। আমি সবসময়
কথা বলতাম আমার দাদু ভাইয়ের সাথে। আমি সবসময় দাদু ভাইকে আদর করতাম। দাদু ভাইয়ের সাথে আ কোথাও একটা মনে হয়েছিল দাদু ভাই চলে গেছে তো কি হয়েছে? দাদু ভাই এখন শুধু আমার। দাদু ভাইকে শুধু আমি দেখতে পাই, দাদু ভাইকে আমি শুধু আদর করি। এরকম একটা ব্যাপার আমার কাজ করত। দাদু ভাইয়ের সাথে আর কেউ আমার আর দাদু ভাইয়ের টাইমের মধ্যে কেউ ঢুকতে পারত না। এইটা একটা ফিল আমার মধ্যে ছিল। তো ইয়েস, এটাই ছিল আমার একটা ছোটবেলার এটা একটা ছিল ঘটনা। তারপর থেকেই মোটামুটি বাড়িতে আমাকে মানে আমার মামার বাড়িতে যখন দাদু মারা যায় সেই সময় বলো, দিদা মারা যায় বলো বা আমার ঠাও যখন চলে গেছে আমাকে ছেড়ে, আ আমাকে এই সমস্ত পরিস্থিতি থেকে দূরে রাখা হয়। কারণ বলা হয়েছিল যে আমার ইভেন আমার শ্রাদ্ধ বাড়িতে খাওয়াও বারণ। বিকজ আমি শ্রাদ্ধ বাড়ি খেলে আমার শরীর খারাপ হয়ে যায়। তো ওই ইয়েটার পর থেকে অনেকেই ছিল এবং আমি শ্রাদ্ধ বাড়ি খেলে আমার জ্বর আসে, আমার পটি হয়, পেট খারাপ হতো ছোটবেলায়। জ্বর মানে সেই জ্বর নামতো না, ওষুধ খাইয়েও নামতো না। পাড়াতে একজন পিসি ছিল। সেই পিসির কাছে নিয়ে যেত আমাকে, নিয়ে গিয়ে ঝেড়ে দিত, ফু, ফু করে ঝেড়ে দিত, কি জল দিত ফু, ফু করে। সেইটা খেলেই আমার ঠিক হতো ভাই। সেই জিনিসটা যতক্ষণ না আমাকে খাওয়ানো হতো কিচ্ছু হতো না। বলত হাওয়া বাতাস লেগেছে। তো এটা আমার ছোটবেলা থেকেই প্রবলেম। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে ছোটবেলার আরো ১-২ টো ঘটনা শেয়ার করব। চলো এখানেই ভিডিওটা এন্ড করি। লাভ ইউ অল। বাই। টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেউ যদি এরকম কোনো এক্সপেরিয়েন্স গ্যাদার করে থাকো অবশ্যই কমেন্টে বলো। হয়তো আমি ছোট ছিলাম, ভেতরটা আমার খুব সরল সোজা ছিল। সেইজন্য হয়তো আমি ভয় পাইনি। হয়তো বড় হলে, বয়স বাড়লে, বয়সের সাথে, সাথে ম্যাচুরিটি আসলে হয়তো ভয় পেতাম। আমার মনে হয় না আমি ভয় পেতাম। কারণ আমার মনে হয় আমি ভয় কেন পাবো? ওরা তো আমার খুব চেনা, খুব কাছের, খুব ভালোবাসার মানুষ। তাই আমি ভয় হয়তো পেতাম না। এখনো হয়তো ওইভাবেই ডিলটা করতাম যে, "তুমি এসেছো?" অনেক, অনেক, অনেক মনের কথা বলতাম। চলো তোমরা আমাকে জানিও তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটলে তোমাদের ঠিক ভয় লাগবে না তোমরা খুশি হবে? কি হবে তোমরা আমাকে কমেন্টে বলো। টাটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।